রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা মূলত হচ্ছে একটি সৃজনশীল নিয়ে কথা বলবো। এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সংখ্যা তৃতীয় অধ্যায়, মানে 3.2 এর যে অধ্যায়টা আছে সেখান থেকে। তো এখানে উদ্দীপকে একটা বুলিয়ান লজিক সার্কিট দেওয়া আছে এবং 2 নম্বরে এফ এর একটি বুলিয়ান সমীকরণ দেওয়া আছে। তো ক নম্বর কোশ্চেন বলছে বুলিয়ান দ্বৈত নীতি কি। বুলিয়ান দ্বৈত নীতি হচ্ছে যে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যে মাঝখানে যদি যোগ থাকে সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে গুণ, আর মাঝখানে যদি গুণ থাকে তাহলে হয়ে যায় হচ্ছে যোগ। ঠিক আছে, এই যে দুটি নীতি, মূলত এই দুটি নীতিকে বলা হচ্ছে দ্বৈত নীতি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে খ নম্বর কোশ্চেনের দিকে যাই। খ নম্বর কোশ্চেনে যেটা বলা আছে যে 8 + 8 সমান 10 কখন হবে। তো 8 + 8 মানে মজার ব্যাপার হচ্ছে যে 8 + 8 তো 16 হওয়ার কথা, 10 কেন হবে। তো আমরা দেখি আসলে কিভাবে হয়। তো আমরা যদি দেখি যে 8 + 8 এটাকে যদি নর্মালি আমরা বাইনারি সংখ্যা বা দশমিক সংখ্যা ধরে নিই, তাহলে আমাদের হয় কি 8 + 8 সমান 16। তো এই 16টাকে আমরা কি করব, আমরা হচ্ছে হেক্সাডেসিমাল করব। তো হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমাদের করতে হবে বাইনারি। বাইনারি করার ক্ষেত্রে আমরা জানি একটি শর্টকাট সূত্র আছে 1 2 4 8 16। তো এখন এই 16 বা 16 হতে এইখানকার মানে কোন কোন অঙ্কটা লাগে, এখানে শুধু 16 হলেই হয়ে যায়, বাকি সবগুলা 0। তাহলে আমাদের এইটার বাইনারি হচ্ছে 1 0 0 0 0 0। এখন কথা হচ্ছে এটাকে আমরা কি করব, হেক্সাডেসিমালে নেব। তো হেক্সাডেসিমালে নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সরি এখানে S0 একটা বেশি হয়ে গেছে। তো হেক্সাডেসিমাল নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে এই 4 ঘর, পরে এই 4 ঘর, মানে সামনে এক ঘর আছে, এজন্য সামনে আরো 3টা শূন্য দিতে হবে। এবার আমরা যদি এখানে বসাই যে 1 2 4 8, তাহলে আমাদের এখানে সবগুলাই 0 আছে, মানে কত 0, আর এখানে 0 0 0 1, তার মানে কত 1। তাহলে এটা হয়ে গেল 10 বা 1 0। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তার মানে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রেই এই 8 + 8 = 10 হওয়া সম্ভব। ঠিক আছে, তো আমরা এবার চলে যাব হচ্ছে গ নম্বর কোশ্চেনে। তো গ নম্বর কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকের যে এক্স এর মান যেটা দেওয়া আছে, এটা কি করতে হবে, সরল করতে হবে এবং পরে সত্যক সারণী বের করতে হবে। তো আমরা এখানে দেখি এখানে এ এবং বি, তাহলে এ মাঝখানে এটা কি নর গেট। নর গেট মানে কি এ, নর গেট মানে কি এ প্লাস বি হোল বার। আর এখান থেকে যেটা গেছে সেটা হচ্ছে যে বি আর সি, এই যে বি এবং সি, তাহলে বি প্লাস সি, তাহলে কি হবে, এটাও নর গেট, তাহলে বি প্লাস সি হোল বার। আর এই গেটটার নাম কি, এটা হচ্ছে ন্যান গেট। তার মানে কি এই যে রাশিটা আমরা এখান থেকে পেয়েছি এবং এই যে রাশিটা এখান থেকে পেয়েছি, এই দুটার গুণ হবে এবং উপরে বার হবে এই গেটটার মাধ্যমে। তার মানে আমাদের এক্স এর মান হবে কত, এ প্লাস বি হোল বার ইন্টু এই যে বি প্লাস সি হোল বার, উপরে হচ্ছে হোল বার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত লজিক গেটের যে মানে মান। এবার আমরা এটাকে একটু সরল করব। সরল করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাঝখানে যে গুণ আছে না, মাঝখানে যে গুণ, এই যে গুণ চিহ্ন, আমরা ডি মর্গানের সূত্র ফেলবো আর কি। তাহলে মাঝখানে গুণ থাকলে যোগ হয়, তাহলে আমাদের হবে হচ্ছে এ প্লাস বি হোল বার প্লাস বি প্লাস সি হোল বার। আর এই যে উপরে বারটা আছে না, এটার অর্ধেক এখানে, এটার অর্ধেক এখানে পড়লো। তাহলে আমরা জানি যে ডাবল বার কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের পাওয়া যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি, মানে এই যে বার দুইটা উঠে গেল, এই যে দুইটা বার উঠে গেল। তাহলে আমরা এবার জানি যে এ
প্লাস বি প্লাস বি সমান কত, বি। লেখা যেটা সূত্র আছে যে এ প্লাস এ সমান এ, বি প্লাস বি সমান বি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার এটা সত্যক সারণী আঁকাতে হবে। তো সত্যক সারণী আঁকানোর ক্ষেত্রে আমরা যে যতগুলো চলক আছে এই চলকগুলোকে 2 এর উপর পাওয়ার করে দেখবো যে কত হয়। এখানে কয়টা চলক আছে, তিনটা চলক আছে এ বি সি। তাহলে 2 এর উপর যদি আমরা 3 দেই তাহলে পাবো হচ্ছে 8। তার মানে উপর থেকে নিচ থেকে আমাদের 8টা কোড আঁকানো লাগবে। ঠিক আছে, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8, আর একটা লাগবে হচ্ছে উপরে হেডলাইনের জন্য, উপরে। তাহলে আমরা প্রথমে দিব হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। তাহলে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এখানে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যার বাইনারি এখানে বসাবো 3 ঘর করে। 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0-এর বাইনারি এখানে বসাবো, 1-এর বাইনারি এখানে বসাবো, 2-এর বাইনারি এখানে বসাবো। কিন্তু আমাদের একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে প্রথম এই যে যেটা থাকবে, প্রথম এই ঘরে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরের ঘরে আসলে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এর আগের ঘরে আসলে হচ্ছে তারও দ্বিগুণ, 4টা 0 4টা 1। ঠিক আছে, এখন আমাদের জাস্ট এই ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে 0 প্লাস 0 প্লাস 0 সমান কত, 0। 0 প্লাস 0 প্লাস 1 সমান 1। 0 প্লাস 1 সমান 0 প্লাস 1 প্লাস 0 সমান 1। 0 প্লাস 1 প্লাস 1, তাহলে কত আছে, তাহলে দেখো যে 0 প্লাস 1 প্লাস 1, তাহলে 0 প্লাস 1 সমান কত, 1। আর 1 প্লাস 1 সমান 0, প্লাস সেই 1টাকে আবার এখানে যোগ হবে, তাহলে কত, 0 প্লাস 1 সমান 1, তাহলে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনটার মধ্যে তিনটায় যদি 0 থাকে তাহলেই কেবল 0, বাদ বাকি সকল ক্ষেত্রে, এই সবগুলোর ক্ষেত্রে আমাদের এখানে 1। তাহলে এটাই হচ্ছে শতক সারণী এবং এটা হচ্ছে সরলীকরণের মান। তো এবার আমরা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের দিকে যাব। ঘ নম্বর কোশ্চেনে যেটা বলা আছে যে চিত্র 2 এর যে সমীকরণ একটা দেওয়া আছে, সেই সমীকরণটাকে হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তো চিত্র 2 এর এফ এর যে মানটা আমরা আরেকবার একটু উঠাই। এফ এর মান দেওয়া আছে কত, এই যে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, এবং এর উপরে হচ্ছে আরেকটা হোল বার দেওয়া আছে। এখন শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেট মানে কি, এই যে চলো এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট। এখানে যদি আমরা ইনপুট এ এবং বি দেই তাহলে আউটপুট পাবো হচ্ছে এ ইনটু মাঝখানে গুণ ইনটু বি উপরে হোল বার। তার মানে হচ্ছে ন্যান্ড গেটের ধারণা হচ্ছে যে চলকগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকে এবং উপরে হোল বার থাকে। তাহলে আমাদের এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকেও এমন কিছু করতে হবে যাতে হচ্ছে চলকগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকে এবং উপরে হোল বার থাকে। সরি, এখানে একটু মুছে গিয়েছে, আমি আরেকবার একটু আঁকাই। হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা ডি মর্গানের সূত্র করব। এখানে এই যে মাঝখানে গুণ আছে না, মাঝখানে যোগ আছে, তাহলে ডি মর্গানের সূত্র হচ্ছে মাঝখানে গুণ হয়ে যায় এবং উপরের যে বারটা আছে এটা ভাগ হয়ে দুই পাশে চলে যায়। তাহলে আমরা দেখি যেটা হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার, আর এই যে বারটা আছে না, এই বারটার অর্ধেক এখানে পড়লো, মাঝখানে ইনটু এ প্লাস বি এই হোল বার, আর এই যে বারটার অর্ধেকটা এইখানে পড়লো। আর আমরা জানি হচ্ছে ডাবল বার উঠে যায়, তাহলে থাকে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার ইনটু এখানে থাকে হচ্ছে এ প্লাস বি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে
এই যে এ বার আছে, এ বার দ্বারা হচ্ছে প্রথমে দুইটাকে গুণ করব, তাহলে এ বার ইন্টু এ, আবার এ বার দ্বারা বি, তাহলে হচ্ছে এ বার ইন্টু বি, আবার এই যে বি বার দ্বারা একবার এ কে গুণ করব, আবার বি বার দ্বারা একবার বি কে গুণ করব, তাহলে বি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু বি। ঠিক আছে, এবার আমরা জানি যে এ বার ইন্টু এ সমান হচ্ছে 0, এটা সূত্র। মানে একই চলক একটার উপরে বার আর একটার উপরে বার না থাকলে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে ওটা শূন্য। তাহলে থাকলে হচ্ছে এ বার ইন্টু বি প্লাস হচ্ছে এ বি বার, একটু সাজাই লিখলাম, এটাকে একটু সাজাই লিখছি, প্লাস হচ্ছে বি বার ইন্টু বি মানে হচ্ছে 0। তার মানে আমাদের আলটিমেটলি পাওয়া গেল কি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন এই যে রাশিটা পেলাম, এখানে কিন্তু চলকগুলোর মাঝখানে গুণ আছে, এখানেও গুণ আছে, কিন্তু মাঝখানে যোগ আছে। আমাদের যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা লাগে তাহলে কি করতে হবে, সবগুলোর মাঝখানেই গুণ চিহ্ন থাকতে হবে এবং উপরে হোল বার থাকতে হবে। তাহলে আমরা শুরু কি করব, আমরা একদম উপরে ডাবল বার দিয়ে দিই, অর্থাৎ এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এর উপরে দিয়ে দিলাম ডাবল বার। এখন মাঝখানে যে যোগটা আছে এইটাকে আর এই বারটাকে আমরা হচ্ছে ডি মর্গানের সূত্র করব। ডি মর্গানের সূত্র করলে মাঝখানের যে এই যোগটা এটা কি হবে, গুণ হবে, মাঝখানে গুণ হবে। তাহলে থাকলো হচ্ছে এ বার বি, আর এই যে বারটা আছে না, এটা অর্ধেক এসে এখানে পড়লো, আর অর্ধেক হচ্ছে এই যে এ বি বার এখানে এসে পড়লো। ঠিক আছে, আর এই যে উপরে বারটা আছে এটা কিন্তু যেরকম আছে সেরকমই থাকলো। এখন দেখো যে প্রত্যেকটি চলকের মাঝখানেও গুণ চিহ্ন উপরে হোল বার, এখানেও গুণ চিহ্ন উপরে হোল বার, আবার পুরো সমীকরণের এখানেও গুণ চিহ্ন উপরে এই যে হোল বার আছে। তাহলে এটাকে আমরা খুব সহজেই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা এখানে ন্যান্ড গেট আঁকাই। তো এখানে কি কি চলক আছে, এ এবং বি আছে, তাহলে এর জন্য একটা দাগ টানলাম, বি এর জন্য একটা দাগ টানলাম। এখন এ বার আছে না, এ বার আছে, তো এ বারকে আমরা এইভাবে, আমরা একই জাতীয় চলক যখন আমরা ন্যান্ড গেটের মধ্য দিয়ে দিব, একটু মুছে গেল, যখন আমরা ন্যান্ড গেটের মধ্য দিয়ে দিব একই জাতীয় চলক, তখন আমরা ওটাকে কি পাবো, বার পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে কি, আপনার যখন উপর দিয়েও এ নিচ দিয়েও যখন এ যাবে তখন এ ইন্টু এ হোল বার হবে। তখন আমরা জানি কি, সাপোজ এখানে হচ্ছে এটা কিভাবে হয় যে এখানে এ এখানেও এ, তাহলে এখানে আউটপুট কি এ ইন্টু এ হোল বার, আর এ ইন্টু এ সমান দুইটা এ সমান কি একটা এ, তাহলে এ বার। অর্থাৎ দুইটা এ যদি আমরা কোনো একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে পাঠাই তাহলে আমরা পাই হচ্ছে এ বার, অথবা যে কোনো চলক পাঠাবো ওই চলকের উপরে বার পাবো। তাহলে এবার দেখো এখানে কি আছে যে এ বার, তাহলে এ বারের থেকে একটা নিব, সাথে কি আছে বি, শুধু বি এর থেকে একটা নিব, ন্যান্ড গেট আঁকাবো, তাহলে এখানে পাবো কি এ বার ইন্টু বি হোল বার। আবার এখানে পরেরটা কি আছে যে এ বি বার, তাহলে এই যে এ থেকে একটা নিব আর বি বারের থেকে একটা নিব, নিয়ে এটাকেও ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে এখানে কি পাবো, এ বি বার হোল বার। এবং আলটিমেটলি আমাদের উপরে একটা বার আছে, তাহলে আমাদের জাস্ট এই দুইটাকে নিয়ে একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে দিলেই কিন্তু আমাদের পুরো সমীকরণটা, এই যে তার মানে হচ্ছে এইটা যাবে এবং এইটা যাবে, তাহলে এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, উপরে হচ্ছে হোল বার। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সমীকরণটা এটা হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে দেখালাম। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টে জানাবা, সবাইকে বিস্তারিত জানানো হবে বা উত্তর দেওয়া হবে, কোনো কনফিউশন রাখা হবে না। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।